কান্দায় না কান্দায় না আল্লাহর নবী রে কান্দায় না কান্দায় না আল্লাহর নবী রে নবীরে কান্দাইলে গো কাঁদবাই হাসরে নবীরে কান্দাইলে কাঁদবাই হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার কান্দনা রকিমিয়া দরবারের বাবারা আসুন না জবানটা ছেড়ে দিয়ে কয়েক মিনিট ইসমে জাতের জিকিরে আমরা মশগুল হয়ে যাই। আল্লাহ 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 জবান ছেড়ে আল্লাহ 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 আই মুহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বউকে আয় আল্লাহ আল্লাহ বক্সটা ঘুরাই দাও বক্সটা ঘুরাই দাও সাউন্ড বাড়াই দাও আল্লাহ আল্লাহ আই মুহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বউকে আয় ডাকে আপনার গোলামেরা ডাকে আপনার আশিকেরা শান্তি কর্মর কোলে যাওয়াই আই মুহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বউকে আয় মারহামা আল্লাহ জোরে আল্লাহ 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 আই মুহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বউকে আয় ডাকে আপনার উম্মতেরা ডাকে আপনার গোলামেরা শান্তি কর্মর কোলে যাওয়াই আই মুহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বউকে আয় আল্লাহ 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 তোমার প্রেমে আমরা গনবে দরদ পরে দেবানে সে তোমার প্রেমে আমরা গনবে দরদ পরে দেবানে সে
তোমার চরণ পাইবার রসে তোমার চরণ পাইবার রসে ডাকে বসে গাছ তলায় আই মোহাম্মদ কমলি वाला आई रे या मर बौके आई मरहमा अल्लाह 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 डाके अपनार गोलाम मेरा डाके अपनार गोलाम मेरा चलते कर मोर कोले जाए आई मोहम्मद कमले वाला आई रे या मर बौके आई अल्लाह 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 गौगे नाम जंगलर मज़े बैद सिलम गौवार गौगे नाम जंगलर मज़े बैद सिलम गौवार बैया नैबर दम्बो नैले केलोय बेका बावर दयाल तोहर लैगा रे मुर्शिद तोहर लैगा रे আমার রঙ্গ সরজর মোহনে লই সারিয়া সৈতম সৈরা বারি গোয়ার মুর্শিদ তওবার লইগা রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষার আয়োজিত ঐতিহ্যবাহী কান্দরা রকিবিয়া পাক দরবার শরীফের পবিত্র ওরস মুবারকের মহতি আয়োজনে আশিকান জাকারান মুহিব্বিন সালিহিন ভাই বাবারা মাইকের আওয়াজ যত দূর যায় আমার প্রিয় ভাই বাবারা পবিত্র রমজানুল মুবারকের তারাবির নামাজের পর এই আলোচনার মহতি সমাবেশে দূর দূরান্ত থেকে অত্র দরবারে বক্তা মুরিদান আশিকান জাকারান মুহিব্বিন সালিহিন যারা এসেছেন, যেহেতু দরবারের পীর সাহেব হুজুর আপনাদেরকে বলেছেন যে তারাবির পর থেকে ধারাবাহিকভাবে আলোচনা চলবে, অতএব আমরা যেহেতু রমজানের ফজিলতপূর্ণ বরকতময় রাত, আমরা অযথা অন্যদিকে সময় নষ্ট না করে ধারাবাহিকভাবে একের পর এক আলেম আসবে, আমরা যেন জান্নাতের বাগানের মেহমান হতে পারি। সকলে পড়েন আমিন। আজকের পবিত্র উরুস মুবারকের সার্বিক ব্যবস্থাপনায় আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরে কামিল মুর্শিদে মুকাম্মেল পীরজাদা পীর সৈয়দ সাজিদুল হোসেন নোমান সাহেব, বিশেষ করে আজকের প্রোগ্রামের যিনি প্রধান আলোচক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম চৌধুরী সাহেব সহ দিগার উলামায়ে কেরাম আমাদের দরবারে পবিত্র উরুস মুবারকে উপস্থিত হয়েছে। আহলান সাহলান মারহাবান, আমরা সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে এই ওলির দরবারে আমরা যারা এসেছি একটা নিয়ত করে এসেছি, ঠিক না বেঠিক বলেন? একটা নিয়ত করে এসেছি, সেই নিয়তটা হলো দরবারে আসব, ওলি আল্লাহর নেক ফয়েজ তাওয়াজ্জু আমরা যেন হাসিল করতে পারি। এখন যদি আমরা বুট বাদাম আর চা বিস্কুট খাইবার লাগি আইন, এটি অন্য বিষয়, ঠিক না বেঠিক বলেন? সারা রাত্র সজাগ থাকবেন, চায়ের নেশা থাকবে, পানের নেশা থাকবে, অনেক আবার টানাটানির অভ্যাস আছে, এটাও চলবো, ঠিক না? তো যে নেশায় আসে দরবারে ওলিদের কাছে এটাই পায়। কারণ এই জীবনটা কিন্তু দুইটা স্টেজ, যারা বলেন কয়টা? দুইটা। একটা হচ্ছে জীবন আর একটা হচ্ছে মরণ।
আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছেন, পাশাপাশি মরণও দিয়েছেন। যদি মরণ না দিতেন তাহলে আন্তাজি বান্তাজি চলাফেরা করতাম। যেহেতু জীবনও দিলেন, পাশাপাশি কি দিলেন? মরণ দিলেন। কেন দিলেন? আল্লাহর কাছে একবার প্রশ্ন করেন না যে আল্লাহ জীবন দিলেন কেন? তো জীবন যেহেতু দিলেন, মরণ দিলেন কেন? কোন কারণে জীবন দিলেন এবং মরণ দিলেন? আল্লাহ বলেন সূরা মুলকের মধ্যে চমৎকার করে আল্লাহ বলেন কেন জীবন দিলেন, মরণ দিলেন। আল্লাহ বলেন وهو العزيز الغفور। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা। ওয়াজ আইলেন যদি দুইটা অক্ষর না বুঝেন তাহলে কিন্তু ওয়াজের মূল্য নাই। বুঝতে হবে মাইকার আওয়াজ দূর যাচ্ছে, যারা প্যান্ডেলে বসে না তারাও কিন্তু শুনতেছে। তো বোঝার মতো কয়েকটা কথা হলো আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ বলেন আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। কি সৃষ্টি করলেন? মরণ। ওয়াল হায়াতা। আমি আল্লাহ জীবনও সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা। কার আমলটা সুন্দর এটা পরীক্ষার জন্য আমি আল্লাহ জীবন এবং মরণ দিলাম। সুবহানাল্লাহ। কার জীবনটা, কার আমলটা সুন্দর। এই যে রহমতের 10 দিন রমজানের, এর ভিতরে অনেক মানুষ আছে যে তারাবির নামাজই পড়ে না, রোজা রাখে। ঠিক না? কথা বুঝেন তো? রোজা রাখে কিন্তু তারাবির নামাজ পড়ে না। আবার অনেকে দেখেন দোকানের মধ্যে ওপেনলি খাওয়া দাওয়া করে রমজানে। ওপেনলি আমি আল্লাহরে ডরাই না, বান্দারে ডরাই কি করতাম? নাউজুবিল্লাহ কোন। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীর জমিনে কার আমলটা আহসান মানে সুন্দর, এটা পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। স্মরণ রেখো পৃথিবীর জমিনে আমি আল্লাহ দুইটা জাত বানাইছি। কয়টা জাত? একটু আওয়াজ করে বলেন কয়টা জাত? দুইটা জাত। আল্লাহ কোন কোন জাত? আল্লাহ বলেন কোরআনে দুইটা দেখ কোন দুইটা জাতরে আমি আল্লাহ বানাইলাম। এখানে তো 18,000 মাখলুকাত আছে, এখানে আল্লাহ তাদের কথা উল্লেখ করে নাই। আল্লাহ বলেন আমি পৃথিবীর জমিনে দুইটা জাত বানাইলাম, যেই দুইটা জাতের হাসর নসর হবে, কিয়ামতের ময়দানে বিচার হবে। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার যুবক ভাইরা, লম্বা চড়া কোনো বয়ান নয়। আমার আল্লাহ বলেন পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বানাইলাম, পাঠাইলাম। কার আমলটা সুন্দর? বন্ধুরে আমার আল্লাহ অন্য আয়াতে বলে দিলেন আমি দুইটা জাত এই পৃথিবীর জমিনে পাঠাইলাম। এক নাম্বার হইল মিনাল জিন্নি, জিনের জাত। আর একটা জাত হইল ওয়াল ইনসি, মানুষের জাত। আল্লাহর কাছে ডাকতে বই আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, এই দুইটা জাতকে আপনি কেন বানাইলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষ এই দুইটা জাতকে পৃথিবীর জমিনে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর দাসত্বের জন্য। বান্দারে এই পৃথিবীর বান্দারা আমি আল্লাহকে যারা মানবে, আমি আল্লাহর হুকুম যারা মানবে, এই মানুষের জাত, এই জিনের জাত, এই দুইটা জাতের কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠ করে দাঁড়ানো রাখবে। ও দরবারে বাবারে
আপনারা জবানটা ছেড়ে বলেন না, যেহেতু আমাদেরকে হাসরে ওঠা লাগবে, মিজানের পাল্লায় ওঠা লাগবে, ফুলসিরাতের ঘাটে দাঁড়ানো থাকবে রে, এই কঠিন মুসিবত আপনি আমার সামনে যেহেতু হাজির হয়ে যাবে, তা হইলে এই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? আর রাসূল বলেন আছে না নাই? এই কন্ট্রোলের জিন্দেগি, এই 2 দিনের জিন্দেগির মধ্যে আপনি যা করবেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সাদরুহা মা লাম তা'মাল বিহি আও তাতাকাল্লিম। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন আমি আপনাদের কাছে বলি, কষ্ট হচ্ছে আপনাদের? জোরেন কষ্ট হয়? কষ্ট নিয়েন না, কারণ বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা, একবার বাংলা সহ কয়ে দেই, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, তাজাওয়াজা আন উম্মতি, রাসূল বলেন তাজাওয়াজা আন উম্মতি, যারা আমি নবীর উম্মত হইছে। আমরা কার উম্মত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক কি না বলেন? তাজাওয়াজা আন উম্মতি, যারা আমি নবীর উম্মত হয়েছেন। ওয়াসওয়াসাত বিহি সাদরুহা, যদি শয়তানে তাদের ভিতর ওয়াসওয়াসা দেয়, অনেক সময় শয়তানের দোকানে পড়ে আমরা বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ড করি, ঠিক কি না? ওয়াসওয়াসাত বিহি সাদরুহা, যদি আমাদেরকে শয়তানে ওয়াসওয়াসা দেয়, নবী বলছেন আমার উম্মতকে যদি শয়তানে ওয়াসওয়াসা দেয়, মা'লাম তা'মাল বিহি আও তাতাকাল্লিম, একটা জিনিস মনে রেখো, যতই শয়তান ওয়াসওয়াসা দেয়, একবার যদি আমার উম্মত সঠিকভাবে তওবা করে, একবার যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আমার দয়াল আল্লাহ আমি নবীর উম্মত হওয়ার কারণে বিগত দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আর জোরে বলেন না? তাহলে ওই নবীর উম্মত হওয়াতে আমাদের লাভ হইছে না লস হইছে? জোরে কোন, কেমন লাভ? আমি আরেকটু বলে দেই, ওই মিয়া কেমন লাভ হইছে আমি একটু বলে দেই। বুখারী শরীফের অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, বাজান আমার এলেমও নাই, কালামও নাই, আমার কথা মন একটু রসকস নাই নাকি দা, আমি যেমনি বইলা যাই, কথা না বুঝলে প্রশ্ন করবেন। আমার এক ভাই আবদার করছিল একটা গজল গাইতাম, সে নাকি টাইম ওভার যাইতো গা, গজলটা গাইলেই তারপর আমি আমার আলোচনা যাই। মাইকওয়ালা আর কি, আমার ভাই জনাব আসমান, এটা আবদার করছে গজলটা গাইতাম, কি দেখুন গাইতাম নি? ইয়াকুব নবী বাস করি তেল কিনানে, সবার চেয়ে ভালো বাসতেন ইউসুফকে, সবার চেয়ে ভালো বাসতেন নবী ইউসুফকে। এক রাত্রে স্বপ্ন দেখেন নবী ইউসুফে, চন্দ্র সূর্য সেজদা করেন তাহাকে, চন্দ্র সূর্য সেজদা করেন নবীকে। ইয়াকুব নবী মানা করলেন নবী ইউসুফকে, স্বপ্নের কথা বলিও না কাউকে, স্বপ্ন
না কাহাকে। ছোট ছেলে ইউসুফ নবী না বুঝিয়া ভাইদের কাছে স্বপ্ন দিলেন বলিয়া, ভাইদের কাছে স্বপ্ন দিলেন বলিয়া। ইউসুফের 10 ভাই দেওয়ানা ইউসুফকে মারতে গো হইলেন রওয়ানা। ইউসুফকে মারতে গো হইলেন রওয়ানা। আমি ছোট তোমরা বড় 10 ভাই, আমাকে মারতে চাও তোমাদের দয়া নাই। ইউসুফের 10 ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে গো দিলেন বেলিয়া। কুয়াতে পড়িয়া ইউসুফ কান্দে হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপমাই, মরণ কালে না দেখিলাম বাপমাই। কোথায় রইলেন প্রাণের আব্বা আম্মা বসিয়া, আপনার ইউসুফ মরেন গো কুয়াতে পড়িয়া। আপনার ইউসুফ মরেন গো কুয়াতে পড়িয়া। আল্লাহুম্মা জোরে সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জবানটা ছেড়ে মোহাব্বতে বলেন না মারহাবা। আমার যুবক ভাইরা ও দরবারের বন্ধুরা একটু মনোযোগ লাগাও। এখন আপনাদের কাছে বলতে চাই, হাসরের ময়দানে বিচার হবে কয়টা জাতের? জোরে কোন না কে ঘুমাইরি শুনি দে, এটা আওয়াজটা আওয়াজ করুন নে। কয় জাতের? 2 জাতের। একটা জাতের নাম হইল জিন্নাতের জাত, আর একটা জাতের নাম হইল মানুষের জাত। এখন বলবেন গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ এগুলার বিচার আবার কেমন হইব? কারণ দুনিয়াতে দেখবেন যেই গরুটা একটু শক্তিশালী, দুর্বল গরু পাইলে সিংটা ঢুকাইয়া দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মতের দল
ও উম্মতের দল, দুনিয়াতে যেই গরুটা শক্তিশালী দুর্বল গরুটারে আঘাত করে মারে, কাল কিয়ামতের ময়দানে ওই দুর্বল গরুটারে আমার আল্লাহ শক্তিশালী বানাইব এবং যেটা শক্তিশালী ছিল ওইটারে দুর্বল বানাইয়া দিব। এবং আল্লাহ বলবেন, ও দুর্বল গরুটা, তোরে দুর্বল পাইয়া দুনিয়াতে ওই গরুটা মারছে, এখন তুই মার। এটা মারবো, বিচার শেষ। কিন্তু কনফার্মলি রেলি ভাবে দুইটা জাতের বিচার হবে, একটা হইল জিন্নতের জাত আর একটা হইল মানুষের জাত। প্রশ্ন হইল, তো জিন্নতের আবার বিচার হইব কেমনে? তাদেরকে তো আমরা দেখি না, কথা আমরা দেখি। তারা যে নামাজ পড়ে, তারা যে রোজা রাখে, জিনের জাততে হজ করে, এগুলাকে আমরা দেখি না। আল্লাহর নবী হাদিস মুবারকের মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার বান্দা যখন, ইনসান জাতি যখন এশার নামাজ পড়ে অথবা ইবাদত বন্দেগী করে, তার মসজিদ থেকে বের হয়ে চলে আসে, তখন রাত যখন গভীর হয়, তখন আমার আরেকটা জাত আছে যেটা দুনিয়ার জমিনে সফর করে মসজিদে রাতের বেলায় ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, জিকির করে, এই জাতের নাম হইল জিন্নতের জাত। যেই কারণে আমরা ইনসানের জাত রাতের বেলায় মসজিদে থাকি না, ইবাদত করি না, তালা লাগাই আশার নামাজের পরেই 10টার ভিতরে চলে আসি, বাকি সময় 12টার পর থেকে সুহবে সাদেকের আগ পর্যন্ত জিন্নতের জাত মসজিদে ইবাদত করে। সুবহানাল্লাহ। এটা তো আমার কথা না, এটা হচ্ছে নবীর কথা। কার কথা? নবীর কথা। আমার যুবক ভাইরা, ওই শিক্ষাগুলো যদি আপনি বুঝতে চান, ওই শিক্ষাগুলো যদি আপনি পাইতে চান, তাহলে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কদম তলে থাকতে হবে। যেই কারণে ভারতবর্ষে আল্লাহর ওলি, যার নাম হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, যার হাতে বিধর্মী মানুষ 90 লক্ষ বিধর্মী মানুষ কালিমা পড়ে, তৎকালীন সময়ে মুসলমান হয়ে গেছে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন হঠাৎ একদিন জঙ্গলার ভিতরে যখন চলে গেল, জঙ্গলার ভিতর দিয়ে যাইয়া রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, হঠাৎ করে সামনে একটা মন্দির থেকে একটা যুবতী মেয়ের কান্না শোনে। ওই যুবতীর মেয়ের কান্নার আওয়াজ শুইনা আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি মন্দিরের পাশে দাঁড়ায়া একবার চুবি দিয়া দেখলেন মেয়েটা কিসের কারণে কান্দে। আল্লাহর ওলি তাকায়া দেখে রে, ওই মন্দিরের সামনে, দেবতার সামনে একটা 16-18 বছরের যুবতী মেয়ে কিছু দুধ পাতিলের মধ্যে লইয়া, দুধ পাতিলের মধ্যে লইয়া দেবতার সামনে দাঁড়ায় বলে, ও আমার মা, এই দুধগুলো তুমি খাও, নিজের হাতে গাই দৌত করে আমি আনলাম। আমি শুনেছি গো মা, যদি তুমি দুধ খাও আমার মনের আশা আমার ভগবানে পূরণ করবে। এই চিন্তা করে নিজের হাতে গাই দোয়াইয়া তোমার জন্য আমি দুধ নিয়ে আসলাম পাতিলে করে। আজকে যতক্ষণ তুমি দুধ খাইবা না, ততক্ষণ আমি মন্দির থেকে বাড়িতে যাইতাম না। আচ্ছা, আপনাদের কি মনে হয় এটা দুধ খাইব? দেবতা কথা বলতে পারে, মাটির দেবতা কথা বলতে পারে, কিন্তু তাদের একটা অন্য সনাতন ধর্মের তাদের একটা বিশ্বাস যে তাদের দেবতা তাদের মনের আশা পূরণ করে। এটা হচ্ছে তাদের বিশ্বাস। এটা কি তাদের বিশ্বাস? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন তাকায়া দেখে যে দেখি অবস্থাটা, জোরাজুরি করতেছে, কান্নাকাটি করতেছে, দুধ তো আর যেরকম দুধ তো আর খায় না, এটা তো কথা বলতে পারে না, এটা দুধ খাইব কেমনে? ওই মেয়ের কান্নার অবশ্যই না, ওই মন্দিরের ভিতরে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন খাজা বাবা মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। মন্দিরের ভিতরে প্রবেশ কইরা
ডাক দিয়া বলেন মা গো, ও আমার মা, কিসের কারণে তুমি কান্দো? ডাক দিয়া বলেন, আমি শুনেছি দেবতার কাছে দুধ আনলে নাকি মনের আশা পূরণ হয়। আমি নিয়ত করেছি আজকে আমার দুর্গা মারে আমি খাওয়াইমু, কিন্তু আমার মা তো আমার কথাই শুনে না, খাইব কেমনে? এই টেনশনের মধ্যে আমি পয়রা আমি সিদ্ধান্ত নিছি যতক্ষণ পর্যন্ত এটা দুধ খাইতো না ততক্ষণ পর্যন্ত আমি যাইতাম না। খাজা মঈনুদ্দিন তার দয়া হয়ে গেল, মায়া লাইগা গেল, ডাক দিয়া কয় মারে ও মা, তোমার ইচ্ছা কি, তুমি খাওয়াইবা কহা, আমি তাহলে তোমার একটু সাহায্য করি। সুবহানাল্লাহ করেন না? আরে পিরিতি শিকায়া কইও চলুকায়া, এখন জানি রইলা কোথায়, এখন মুর্শিদ রহিলা কোথায়, ও মোর জালা রে, জালা কি দিয়া আনিবাই, মুর্শিদের প্রেম জালা, অঙ্গ জলের জালা কি দিয়া আনিবাই, আইরে জালাইতে কত কোন, নিবাইতে কত কোন, জানি দয়ালের দয়ার অভাব নাই, আরে জানি দয়ালের দয়ার অভাব নাই, মোর জালা রে, জালা কি দিয়া আনিবাই, আরে মুর্শিদের প্রেম জালা, অঙ্গ জলের জালা কি দিয়া আনিবাই। কথা বলতে হবে ঠিক না বেটি? আমার যুবক ভাইরা ডাক দিয়া বলেন মা গো, আমি কি তোমার একটু সাহায্য করতে পারিনি? এই কথা বুঝেন না মা, আমি তোমার একটু সাহায্য করতে পারিনি। কো কেমনে? আমি তোমার একটু সাহায্য কইরে দেখি না, ইডানি দুধ খায়। তইলে আপনি যদি সাহায্য করেন সুবিধা না হয়, এবার দেবতার সামনে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন গেলেন, গিয়া দেবতার খানের মধ্যে ধরলেন। সুবহানাল্লাহ। কই ধরছে? কানের মধ্যে ধরছে মাটির দেবতারে, দইরা ডাক দেয়া কয় দুধ কা। দুধ? আমরা তো অনেকে আঁশ খাইলাই, আমরা কি খাইলাই? আমরা তো ডিমের আশা করতাম, অথচ আমরা খাইলাই আঁশ। যে কারণে পরবর্তীতে দেখা যায় আঁশ খাওয়ার কারণে আমরা ডিমের আশা হওয়ার কথা কই না গেরা। মেয়ে তাকায়া দেখে যখন খানের মধ্যে দইরা কইতাছে দুধ কা, দেবতার জবানে অটোমেটিক কথা ফুটটা গেছে গা। আর জোরে কন্যা আমরা তো মনে করেন এলাকার নেই, ওই যে বাড়ির গরু গাড়ের ঘাস কানা, এটার কারণে মানুষ যারা আছে আমরা এলাকার চতুর্দিকে মানুষ ভক্ত মুরিদান দূর দূরান্ত থেকে আইসে কইবা আরে শামিম রাজা, আমরা প্রতিদিন সেলাম বাজার দেখি, চার দোকানও দেখি, এখানে দেখি, এখানে দেখি, খেলার দেখি, বেটা তো আছে এমন কণ্ঠ ভালো আছে, বাইরের একজন হুজুর আইলে আমরা বই মনে, ঠিক না? সবার তো একটা চাহিদা আছে বাবা, যেমন আমরারও চাহিদা বাহিরে আছে। আমরা যখন বাহিরে ওয়াজ প্রোগ্রাম তখন আমরা নামের উপরে হাজার হাজার মানুষ বয়ে থাকে, শামিম রাজা তাহিরি কোন সময় আইব, ঠিক না? আর এখানের মধ্যে আমি চিন্তা করি যে আমার গ্রামের মানুষ কোন সময় আইব, কথা কয় না? আচ্ছা, গ্রামের মানুষ একটু লেজি হইলো, ভক্ত মুরিদান আসে গাঞ্জা কারান, তারা বীর ভরতার কোনো কাম নাই, এরা তো এবইতো দরবার হইছে না,
ওলির দরবার আইছে ফয়েজ নিবার লাগি, কি নিবার লাগি? ফয়েজ। ওখান দেখতেছে আমি ফয়েজের লোক হই নাই, নেওয়ার লোক নাই, দেওয়ার লোক আছে কিন্তু নেওয়ার লোক আসুন। আচ্ছা থাকলো হইছে, মারহাবা কোন আর জোরে কোন মারহাবা। আমার ও বন্ধুরি, যেই কারণে হাঁস খাওয়া যাবে না, ডিমের আশা করতে হবে, ঠিক কিনা বলেন? আমার বাইরে একটু মনোযোগ লাগাও। দেবতা ডাক দেয়া কয়, ঠান্ডা সারণ ব্যথা লাগে, দুধ খাইতাছি। সুবহানাল্লাহ। খাজা বাবা, খাজা বাবা, মার হাবা গেছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মার হাবা গেছিলেন নবীর গুণগান, গেছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় কাজারে, একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয় কাজারে, তোমার বদল কেন এত মলিন? পীরে কয় কাজারে, 3 দিনের অনাহারে, পীরে কয় কাজারে, 3 দিনের অনাহারে, রোগের কোরা কামাত সামাগান, রোগের কোরা কামাত সামাগান। খাজা বাবা, খাজা বাবা, আমার বাবা মার হাবা, বলেন খাজা বাবা, আমার হাবা গেছিলেন নবীর গুণগান, গেছিলেন নবীর গুণগান। পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লইতা মায়া, পীরের হাতের লাঠি দিয়া পৃথিবী লইতা মায়া, আরে ঘাত পরে দিয়া ঠেকায় আসমান। পীরে কই আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পীরে কই আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে যাও ফানা ফিল্লাহ, হয়ে কুরবান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা খাজা বাবা, খাজা বাবা, মারহাবা গেছিলেন নবীর গুণগান, গেছিলেন নবীর গুণগান। সকলে বলি মারহাবা। ওই দেবতা ডাকতে বলে, হুজুর আপনি আমার কানটা সারেন, ব্যথা লাগে, দুধ খাইতাছি। সুবহানাল্লাহ। এবার দেবতা কই দে ফাতিল, কই ফাতিল, কই ফাতিল দাঁড়ে দিছে, দুধ খাইতাছে ঢেকুর লাগায়া। সুবহানাল্লাহ। মে তো দেখাই অবাক অবাক রে, ওই মেয়ে তো দিকে অবাক হয়ে গেল। হাইরে এতক্ষণ চিল্লা চিল্লি করলাম, চোখের পানি ফালাইলাম, দেবতার মন গলল না, দেবতা তো দুধ খাইল না। এই দরবেশ কোথাইতে খাইছে তার চিনি না জানি না, চেহারাটা বড় সুন্দর, সেই কানে দইরা কইছে দুধ খা, অটোমেটিক দুধ খাইতে শুরু করল। হুজুর এইটা কেমনে সম্ভব গো আল্লাহর ওলি? আপনার পরিচয় কি? কো আমার নাম খাজা মঈনুদ্দিন। আপনার বাড়ি কোথায়? কো জংলার ওই পাড়া একটা তাঁবুর মধ্যে আমি থাকি। যদি কেউ আমারে খুঁজে তা হইলে আমার ওই দরবারে পাঠাইয়া দিও। ওই খেজুর গাছের ডাল দিয়া আমি মঈনুদ্দিন এইখানে তাঁবু বানাইয়া ঘর বানাইয়া থাকি গো। আমার কাছে খুঁজো ব্যক্তিটারে পাঠাইয়া দিও, আমার কাছে পাঠাইয়া দিও। এবার খালি বাতিল লইয়া ঠাকুরদের কাছে গেছে মেয়ে। কার কাছে? ঠাকুরের ডাক দিয়া বলেন, কিরে তোর বাতিলের দুধ কই? খোঁজার জন্য আনছিলাম, সে তো খাইয়া লাইছে। সুবহানাল্লাহ। যার জন্য আমি দুধ আনছিলাম ওই দেবতা তো দুধ খাইয়া ফালাইছে। ও বাটপাড়ির টাকা পাস না? ওই দেখ গোডাউন নিচে গিয়া দেখ, যত মানুষ এই পর্যন্ত দুধ আনছে দেখ, সমস্ত দুধ রাখছি। এইগুলারে প্যাকেট বানাইয়া আমরা বাজারে চালান করি। কি করি? বাজারে চালান করে। সব দুধ কি আর খাওয়া সম্ভব? মাজারে যদি দুধ যায়, আচ্ছা দুধ কি মাজারের লোক খায়? আল্লাহর ওলি দুধ খায়? কিন্তু আমি মানত করছি আল্লাহর ওলির দরবার আমি দুধ দিমু 1 কেজি গাইটা পড়লে কেউ কত, ঠিক না? তখন মাজারের লোক কি দুধ খায়নি? তে দুধ খায় কে? যিনি তার দায়িত্বে আছেন, আন্ডারের লোক, উনি দুধ আনে, ঠিক না? উনি দুধ আনে।
দিয়া বলেন পাগলামি করার বুঝি তুই জাগা পাস না দুধ তো দেবতা খাইতে পারে না মেয়ে ডাক দিয়া কয় তা হইলে রে ঠাকুর সারা জীবনের দুধ কি তোরা মাইরা দিস আজকে যে আমার দুধ খাইছে আমি বিশ্বাস করি না আমিও বিশ্বাস করছিলাম না আমিও চিল্লা চিল্লি করছি কান্নাকাটি করছি আমার দুধ তো দেবতা খায় না কিন্তু একটা মানুষ তার নাম নাকি খাজা মঈনুদ্দিন সুবহানাল্লাহ তার নাম নাকি খাজা মঈনুদ্দিন ওই লোকটা কানে দইরা কইছে দুধ কা অটোমেটিক দেবতা কথাও কইছে দুধও খাইছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ কথা হইলে চল তোরে লই আমি ওই দেবতার কাছে যাবো আমি ওখানে দুধ খাইতো মারহাবা কোন নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ঐতিহ্যবাহী কান্দুরা রকিবিয়া পাক দরবার শরীফ আমাদের দাওয়াতি মেহমান একে একে স্টেজে আসছে আমরা কুশিনাবাজার যখন আজকে সেহরি পর্যন্ত ওয়াজ চলবো আমাদের আলেমগণ ইনশাআল্লাহ আছে আলহামদুলিল্লাহ বলেন এই মুহূর্তে আমাদের স্টেজে উপস্থিত হয়েছে আমাদের গ্রামের ঐতিহ্য খান্দুরা এলাকার গৌরব আমারই শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাফেজ ফখরুল ইসলাম সুরেবেল আলী বিশেষ করে আরেকজন মেহমান আসছে ঐতিহ্যবাহী উসাইল ওলিপুর উসাইল থেকে মাওলানা মুফতি মুহিবুর রহমান আশিকি উনিও আসছে দরবারের দোয়া নেওয়ার জন্য ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে তো আমি কথাটা শেষ করে ইনশাআল্লাহ ছেড়ে দেব তোর কথা বিশ্বাস করি না দেবতা তো দুধ খাইতে পারে না চল একটা পাতিল লয়ে আমার সামনে তুই দুধ দিবে এবার ঠাকুর পাতিলের মধ্যে দুধ লইয়া মেরে লইয়া মন্দিরের ভিতরে গেলেন মেয়ে ডাক দিয়া কই দুধ খাও দেবতা তো কথা কই না খাইব কেমনে কারণ ওই মেয়ে তো আর খাজা বাবা না ঠিক কিনা ঠাকুরে কয় বুঝছি তোমার বলেছি তুমি কেন দুই নাম্বারে করতেছ তুমি কেন দুই নাম্বারই করতেছো এবার মেয়ে তো ফেসের মধ্যে বইরা গেল এবার মেয়ে তো শরমের মধ্যে বইরা গেল ওই লোকটা কইছে দুধ খাইছে আমি কইছি দুধ খাই না কেন এবার ওই মেয়েটা মনে মনে ডাক দিয়া কয় দেবতার কানে কানে যাইয়া কয় ও দেবতারে তুমি কি দুধ খাইবানি না গতকালকে যে কানের মধ্যে ধরছে তারে ডাক দিতাম সুবহানাল্লাহ কোন গতকালকে যে তোর কানের মধ্যে দইরা কইছে দুধ খা ওই তার নাম হইল মঈনুদ্দিন তারে কি আমি ডাইকে আনতাম নি তাইলে খাইবে এবার নামটা বলতে দেরি ওই কান্দুরা দরবারের বাবা ওই দেবতার জবানটা কইলা গেল ডাক দিয়া কয় যুবতী রে ও ঠাকুর আর ওই লোকটার ডাক দিস না খানের মশলা খাওয়াইস না আমি দুধ খাইতাছি দুধ যখন খাইতাছে ঠাকুর ডাক দিয়া হয় এই দেবতা তোর দ্বারে তো তোর দুধ রাখ এই মেয়ে ওই লোক ওই দার্শনিকের বাড়ি কই তার নাম কি খাজা মঈনুদ্দিন কই তাকে কই জায়গার মধ্যে কইছে একটা কাফেলার মধ্যে একটা তাবু সাজাইয়া জঙ্গলার ভিতরে থাকে চল তার কাছে আমরা সবাই যাই ওই ঠাকুর খাজা মঈনুদ্দিনের কাছে গেলেন ডাক দিয়া বলেন আপনার নাম কি আমার নাম খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলেন কিসের কারণে আপনি এই দেশে আসলেন আপনি কোন ধর্মের লোক ডাক দিয়া কই আমি হইলাম মুসলমান আমি ইসলামের ছায়ার তলে আছি ওই ঠাকুর ডাক দিয়া বলেন আপনি কার দাওয়াত নিয়ে আসলেন ডাক দিয়া কই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিয়ে আমি ভারতের জমিনে আসলাম ডাক দিয়া কই নবী আবার কে ডাক দিয়া কই নবীটা হইল লাউলা খালামা খলাকাতুল আফলাক যেই নবীর না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতেন না জমিন বানাইতেন না আরশ বানাইতেন না কুরসি বানাইতেন না লৌহ কলম বানাইতেন না মানবতা
নবজির ইনসান বানাইতেন না ইনি হইল হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবী আমরা যার উম্মত আতামাস সুন্নাহ মুসলিমান রুহানি রহমান রুহানি যেই নবীকে স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীর ইশারা বইয়া আমি খাজা মঈনুদ্দিন আমি ভারতের জমিনে আসলাম জবান খুলে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা ওই ওলিদের মহব্বত অন্তরে জাগাইতে চাই কি চাই না বলেন আর জোরে বলেন চাই কি চাই না এই ব্রাহ্মণবাড়িয়ার জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলা চাপরতলা ইউনিয়ন ঐতিহ্যবাহী কান্দুরা রকিবিয়া পাক দরবার শরীফ থেকে একটা মেসেজ বাড়ির মধ্যে নেবেন একটা জিনিস খেয়াল রাখবেন যার হৃদয়ের ভিতরে ওলির প্রেম জাগাইতে পারবেন যার হৃদয়ের ভিতরে গাউস কুতুবদের প্রেম জাগাইতে পারবেন তোমার মর্দা গলব জিন্দা হবে তোমার আমার সিনা মদিনার নবীর আইনা হয়ে যাবে যেই কারণে লাও রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला बाकी है कौनैन में नियामत रसूलुल्लाह का जोरे जोरे बोलें सुभान हमारे भाईरा अल्लाहु अकबर अहले सुन्नत वल जमा ওলি আল্লাহ যেখানে ওলি আল্লাহ যেখানে আলহামদুলিল্লাহ পাক দরবার শরীফ হযরত মাওলানা মুফতি শামীম রেজা তাইফি সাহেব আমার ভাইরা তাহলে ওলি প্রেম জাগার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই মরার আগে না মরার পরে এই কথা কই না একদিন পাকি যাবে তোমার কাছাটি ছেড়ে একদিন পাকি যাবে তোমার দেহটা ছেড়ে আইরে চলে গেলে ওই পাখিটা আসবে না ফিরে আইরে চলে গেলে ওই পাখিটা আসবে না ফিরে একদিন পাখি যাবে তোমার কাছাটি ছেড়ে একদিন পাখি যাবে তোমার কাছাটি ছেড়ে 3.5 হাত দেহ লইয়া রোতামাশায় মন মজায়া ঠিক না বেঠে আইরে 3.5 হাত দেহ লইয়া রোতামাশায় মন মজায়া আইরে বাবলে যাইতে হবে আন্দার কবরে আইরে বাবলে নামন যাইতে হবে আন্দার কবরে একদিন বাকি যাবে তোমার কাছাটি ছেড়ে একদিন বাকি যাবে তোমার কাছাটি ছেড়ে আইরে ধন্ত পরবে চুল পাকিবে গায়ের চামড়া ঢিলা হইবে ঠিক কিনা আইরে দাঁতে পরিবে চুল পাকিবে গায়ের চামড়া ঢিলা হইবে আইরে হাঁটতে হবে একদিন তোমায় লাঠি বর করে আইরে হাঁটতে হবে একদিন তোমায় লাঠি বর করে একদিন পাখি যাবে তোমার কাছাটি ছেড়ে একদিন পাখি যাবে তোমার কাছাটি ছেড়ে কথা বলেন ঠিক না বেটি ওই ঠাকুরের দল মঈনুদ্দিনের পায়ের মধ্যে দইরা চরণের মধ্যে দইরা ডাক দিয়া কই মঈনুদ্দিন
যেই লোকের কথা শুননা মাটির দেবতার জবান কইলা যায়, দুধগুলো খায়, এই ধর্মটা মিথ্যা ধর্ম হতে পারে না। আমরা আজকে থেকে সনাতন ধর্ম ত্যাগ করে বালাইলাম, আজকে থেকে তোমার ধর্ম গ্রহণ করলাম। পরে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরির সিলসিলা হইল ঐতিহ্যবাহী কান্দুরা পাক দরবার শরীফের একটি অংশ, চিশতিয়া তরিকা। ঠিক কিনা বলেন? যে এই কারণে আমি আমাদের এই দরবার সম্পর্কে একটা কথা বলি। এই দরবার কোন বক্তা কেন্দ্রিক দরবার না। কথা বলেন? এই যে দরবার, এই দরবার কোন বক্তা কেন্দ্রিক না, যে এই বক্তা আইলে মাহফিল হইব না হইতো না, এইরকম দরবার না। এই দরবারটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের, আহলে বায়াতের প্রেম, পাক পাঞ্জাতনের প্রেম, ওলি আল্লাহর প্রেম, গাউস কুতুবের প্রেম, রসুলুল্লাহর প্রেম, রসুলুল্লাহর আদর্শ নিয়া এই দরবার বাস্তবায়ন হয়। ঠিক কিনা বলেন? যেই কারণে কে আসলো কে আসলো না, মানে এই বক্তা আইলই যে মুরিদা নাই বন্যাইলে আইতো না, এইরকম তো না। কথা কই না গেরে যে এমন আছে অনেক মুরিদান এরকম ভাবতে পারে যে এই বক্তা যদি না আমি যাইতাম না, বাপ সাইরা দিমু, এরকম আছে না? এরকম না। কান্দুরা দরবার এটা সবার জন্য। গ্রামের মানুষও আসবে, বাহিরের মানুষও আসবে, দরবারের মানুষও আসবে, সনাতন ধর্মের মানুষও আসবে, সবার জন্য সুযোগ সমান সুবিধা। ঠিক না বে ঠিক বলেন? যে কারণে কে আসলো কে আসলো না এই দিকে আমরা চিন্তা ধারণা না করে আমাদের আলোচনা ধারাবাহিকভাবে শেষ রাত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। একটা কথাই শেষ বেলা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পীর জার জার, সুন্নিয়ত সবার। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলেছিলেন, আজও ইউটিউবের জগতে ভাইরাল, দুনিয়ার মধ্যে কথাটা জয়লাভ করেছে, সয়লাভ করেছে, যে রাস্তার একটা সুইপার যদি কোনো মুসি ব্যক্তি ও যদি তার অন্তরে রসুলের প্রেম থাকে, তার অন্তরে রসুলের ভালোবাসা থাকে, আমি যত বড় আলেম হই না কেন, রাস্তার সুইপার মুসির অন্তরে যদি রসুলের প্রেম থাকে, তার আমার মাতার তাজ হিসাবে আমি মনে রাখবো, তার তুলে রাখবো। আর যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় টাইটেল মৌলবী হোক না কেন, যত বড় শিল্পপতি হোক না কেন, তার অন্তরে যদি ওলি আল্লাহর প্রেম না থাকে, তার অন্তরে যদি গাউস কুতুবের প্রেম না থাকে, তার অন্তরে যদি রসুলের পাকের আদর্শ না থাকে, সেই যত বড় লিডার হোক, ওই লোকটাকে আমরা জুতার পায়ের তলা মনে করি না। ঠিক তো বেরিক বলে? এই আদর্শ বাস্তবায়ন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত করি। এই কারণে বলি সুন্নি পীর জার জার, সুন্নিয়ত হইল সবার। কথা বলেন ঠিক না বেটি? এই কথা বলে আমার অসমাপ্ত আলোচনা, গোছালো আলোচনা এখানেই শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।